নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মালদা শহরের সুভাষপল্লী মিউনিসিপ্যাল আবাসনের জায়গায় অবৈধ নির্মাণের ভাঙার দাবিতে বিভিন্ন মহলে আবাসিকদের অভিযোগ। ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির ডেপুটেশন, তৃণমূলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি। মালদা কলেজে পুনরায় জিতু হোস্টেল চালুর দাবিতে আন্দোলন, কলেজে আদিবাসী ছাত্রছাত্রীদের তুমুল বিক্ষোভ প্রদর্শন। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার প্রবুদ্ধ সম্মেলন, দল ও সরকার পরিচালনায় শোনা হলো প্রবুদ্ধ নাগরিক পরামর্শ। আসছি বিস্তারিত খবরে। পৌরসভার তৈরি একটি আবাসনের একাংশে অবৈধ নির্মাণের অভিযোগ। এমনই অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে অবৈধ নির্মাণ ভাঙার দাবি জানালেন আবাসনের আবাসিকরা। ঘটনা মালদার ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার। জানা গেছে ওই এলাকায় রয়েছে সুভাষপল্লী মিউনিসিপ্যাল আবাসন, যা প্রায় 2 দশক আগে ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে তৈরি করা হয়। সেই আবাসনের আবাসিকদের অভিযোগ, বিল্ডিং প্ল্যান অনুযায়ী আবাসনের দক্ষিণ অংশে একটি 10 ফুটের রাস্তা ছিল। মানুষ চলাচল এবং গাড়ি যাতায়াতের জন্য সেখানে একটি বড় গেট এবং সিঁড়ি ছিল। এছাড়া আপৎকালীন পরিস্থিতিতে দমকল এবং অ্যাম্বুলেন্স ঢোকার ব্যবস্থা ছিল। কিন্তু 8 বছর আগে কিছু প্রভাবশালীর হস্তক্ষেপে ওই ফাঁকা জায়গায় হঠাৎ করে বেআইনি নির্মাণ করা হয় বলে অভিযোগ। বর্তমানে সেই অবৈধ নির্মাণ অংশে একটি দোকান চলছে। এই বিষয়ে আবাসিকরা শুরু থেকেই প্রতিবাদে সরব হয়েছিলেন। প্রশাসনের বিভিন্ন মহলে তারা অবৈধ নির্মাণ বন্ধের দাবি জানিয়েছিলেন, কিন্তু ওই সময় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ। তাই রাজ্যে পালাবদলের পর ফের সরব হয়েছেন সুভাষপল্লী মিউনিসিপ্যাল আবাসনের আবাসিকরা। তারা অবৈধ নির্মাণ ভাঙার দাবিতে পৌরসভা থেকে শুরু করে জেলা শাসকের কাছে তাদের লিখিত অভিযোগ জমা করেছেন। এমনকি জেলা শাসকের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিকট। আমাদের এই বিল্ডিংটা বেসিক্যালি মিউনিসিপ্যালিটির বিল্ডিং, এটা সুভাষপল্লী মিউনিসিপ্যাল আবাসন, যেটা আমাদের 2004-এ স্থাপিত হয়েছিল, যেখান থেকে 2004 থেকে এখানে সবাই রিসাইড করছে। অজস্র প্রবলেম, অজস্রবার অ্যাপ্লিকেশন, মাস পিটিশন, মিটিং, কোনো কিছুই বাদ যায়নি। এত বছরে করতে করতে আমরা যখন ফেড আপ হয়ে গেছি, আজকে আমরা বাধ্য হয়ে এই প্রেস মিট করতে বাধ্য হয়েছি। এখানে প্রবলেম এত আছে যে বলে শেষ করা যাবে না। তার মধ্যে কিছু বেসিক ভাইটাল প্রবলেম। এই 2018 সালে আপনাকে যদি আমি একটা প্লট দেখাই বা একটা বাড়ি দেখাই, আমি সেই হিসাবে আপনাকে বিক্রি করব। এখানে দেখানো হয়েছে সাউথ সাইড ওপেন, ওখানে একটা আনঅথরাইজড বিল্ডিং তৈরি করা হয়েছে, যার জন্যে ওই সাইডের যত ওয়াটার পাইপলাইন, সিওয়েজ লাইন, ওয়াটার রিজার্ভার, সেপটিক ট্যাঙ্ক সব ব্লক হয়ে গেছে। মিনিমাম যে স্পেস 2 থেকে 2.5 ফিট ছাড়া উচিত, সেটাও করেনি। একদম বিল্ডিংয়ের সাথে বিল্ডিং লাগিয়ে তুলেছে, যার জন্যে বেসিক মেনটেন্যান্স যেটুকুন দরকার সেটাও করা যায় না। সিওয়েজ লাইন, ওয়াটার লাইন ব্লক ওইদিকে, কোনো রকম কিছু করার মতন উপায় নাই। আমরা বিগত অনেক বছর ধরে ফায়ারের জন্যে অ্যাপ্লিকেশন দিয়েছি, ফায়ার, মিউনিসিপ্যালিটি, এসপি, মিউনিসিপ্যালিটি, ডিএম, কাউকে বাদ দিই, কিন্তু ফায়ারের জন্য কোনো, এটা যেহেতু প্রমোটার মিউনিসিপ্যালিটি, ফায়ার অ্যামিনিটিস আজ পর্যন্ত দেয়নি। তারপর 28/7/2023-এ একটা এখানে ফায়ার মিসআপ হয়। একটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাটকে কমার্শিয়ালভাবে ইউজ করাতে এখানে বিল্ডিং আগুন লাগে। এতগুলো পরিবার থাকে এখানে, তাদের জীবন নিয়ে টানাটানি হয়। তারপরের দিন চেয়ারম্যান আসেন, এখানে এসে আশ্বাস দেন যে ইমিডিয়েট বেসিসে ফায়ারের ব্যবস্থা করা হবে। এত বছর ধরে পার্কিং দেওয়া হয়নি, সেটার ব্যবস্থা করা হবে। প্লাস যা যা এই বিল্ডিংয়ে প্রবলেম আছে সেগুলো সলভ করা হবে। আজ বিগত 3 বছর হয়ে গেছে, নট ইভেন আ সিঙ্গেল স্টেপ না হয়েছে, নাইদার দি ফায়ার নট দি পার্কিং, না এই ইলিগাল বিল্ডিং, আনঅথরাইজড বিল্ডিং। উনি হয়তো আরেকবার ওয়েট করছে আগুন লাগার জন্য, ওনার জন্য হয়তো এই এতগুলো লাইফ ম্যাটার করে না। আমরা বিগত বলতে বলতে এত বছর ধরে অ্যাপ্লিকেশন করতে করতে অজস্র, এই যে একটা মোটা ফাইল আছে, আপনাকে আমি দেখাতে পারি, একটা মোটা ফাইল আছে। রিসেন্টলি আমরা এই জমা দিয়েছি ডিএমকে, কপি টু সিএম, এসপি, মিউনিসিপ্যাল চেয়ারম্যানকে, সব জায়গায় করেছি। আমরা এরকম অজস্রবার করতে করতে আমরা বিরক্ত হয়ে উঠেছি। তারপরেও
মানে বলে যে নাকি গভর্নিং বডি মানে মিউনিসিপ্যালিটি, উনি একটা ফায়ার মিসার 3 বছর হয়ে গেল হয়েছে, তারপরেও ইমিডিয়েট বলেছিল করে দিবেন, এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি। তারপরে উনি এসে একটা পার্কিং এর জায়গা দেখিয়েছিল যে আনঅথরাইজড বিল্ডিংটা হয়েছে, ওখানে আমাদের একটা পার্কিং এর ব্যবস্থা করে দিবে, সেটাও বিক্রি করে দেওয়া হয়েছে। এখানে বেসমেন্টে আমাদের পার্কিং এর যত জায়গা ছিল বিক্রি করে দেওয়া হয়েছে। তারপরে রিসেন্টলি আগুন লাগার পরে যে জায়গাটা মার্ক করা হয়েছিল সেখানে এখন একটা আনঅথরাইজড মানে প্রথমে তো ক্যান্টিন চলছিল, এখানে শুধু মা ক্যান্টিন চলছে, না কোনো ফায়ার অ্যামেনিটিস না কিছু। এখানে একদম মানে চোখের উপরে মানে চোখের সামনে আঙুল দেখে এখানে ইয়ার্কি হচ্ছে এতগুলো লাইট। এই বিষয়ে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহাকে ধরা হলে তিনি আবাসনের আবাসিকদের অভিযোগকে যথাযথ বলে আখ্যা দিয়ে অবৈধ নির্মাণ ভাঙার পক্ষে প্রশাসনিক পদক্ষেপ দাবি করেন। যে অভিযোগটা জমা পড়েছে আবাসনের যারা আবাসিক যারা বাসিন্দা যারা আবাসনে থাকেন, তারা যে অভিযোগটা করেছেন অভিযোগটা সঠিক এবং ওদের আবেদনটাও সঠিক। কেননা একটা বিল্ডিংটা যেই কোনো প্রমোটার বানাক বা যেই বানাক, একটা যখনই একটা হাইরাইজ বিল্ডিং হবে সেইখানে কিন্তু যারা বসবাস করবে তাদের থাকার জন্য টু হুইলার পার্কিং দেওয়াটা বাধ্যতামূলক, সেটা নেই। ওনারা সেটা নিয়ে বহুবার আবেদন করেছে, দেওয়া হয়নি। কী কারণে দেওয়া হয়নি আমার জানা নেই। ওনাদের যেটা ফায়ার সিস্টেম, কোনো ফায়ার সিস্টেম নেই। যদিও এইখানে বছর 2-2.5 আগে একবার আগুন লেগেছিল, সেই সময় আমরা পৌরসভা থেকে কাউন্সিলরও এসেছিলাম, চেয়ারম্যান এসেছিলাম, মানে সবাই মিলে যৌথভাবে এবং ফায়ারের গাড়ি এসে সবার যৌথ উদ্যোগে আগুনটা নেভানো সম্ভব হয়েছিল। কিন্তু আগুনটা যদি যেদিকে লেগেছিল সেদিকে একটা রাস্তা আছে, রাস্তা ছিল বলেই ফায়ারের পক্ষে আগুনটা নেভানো সম্ভব হয়েছিল। কিন্তু যদি আগুনটা উল্টো দিক, যেই দিকটা নিয়ে ওনারা কমপ্লেন করছেন সেই দিকটা আগুন লাগলে কিন্তু সেই মুহূর্তে কিন্তু ওইখানে হয়তো মারা যেতেন 4-5 জন। কেন ওই দিকটাতে কয়েকজন হ্যান্ডিক্যাপ থাকে, কয়েকজন বয়স্ক একদম মানে চলাফেরা করতে পারে না এরকম বয়স্ক থাকে, তারা কিন্তু সেদিন আর ঘর থেকে বেরাতে পারত না। এবং ফায়ার ব্রিগেডও কিন্তু এটা নিভানোর জন্য কোনো রকম জায়গা পেত না। একটা হাইরাইজ বিল্ডিং হলে তার 4 সাইডে কিন্তু অন্তত 5-6 ফিট না হলেও 3-4 ফিট ছাড়া দরকার, যাতে যে কোনো সমস্যার মোকাবিলা করার জন্য যাতায়াত যাতে করা যায় সেইভাবে ছাড়া যায়। কিন্তু এই বিল্ডিংটা হঠাৎ করে একদম বিল্ডিংয়ের পাশ ঘেঁষে, যেটা বসিয়ারের রাস্তা ছিল, রাস্তাতেই একটা বিল্ডিং করে দেওয়া হয়েছে। সেটা কত সালে হয়েছে এবং কি অবস্থা? এইটা আমাদের এই 22 থেকে 26 সালের মধ্যে হয়নি, তার আগে হয়েছে। এবং ওইখানে কিছু ফার্নিচারের দোকান টোকান হয়ে গেছে। এবং এটা কারা করলো বিল্ডিংটা এবং কারা মানে ভাড়া যারা আছেন ফার্নিচারের দোকান, তারা কোত্থেকে পেলো সেটা আধিকারিকরা বলতে পারেন, পৌরসভার আধিকারিকরা বলতে পারেন। এটা আপনাদের মাধ্যমে আমি বলছি, এটা আপনারা খোঁজ নেন, এটা আধিকারিকরা বলতে পারেন। না, বিল্ডিংটা তো পুরসভার এবং আপনি একজন পুরো প্রতিনিধি, তো এই বিষয়টা জানা নেই যে পুরসভা কিভাবে করলো বা কারা কাদের মাধ্যমে হলো? আমি যখন এখানে নির্বাচিত হইনি তার আগেই বিল্ডিংটা হয়েছে। আমি মানুষের মুখে শুনেছি এটা পৌরসভার টাকাতে টেন্ডার করেই নাকি বিল্ডিংটা হয়েছে। মানে বিল্ডিংটা না, আবাসিকটা তো যেটা আবাসন যেটা হয়েছে পাশে যেটা আনঅথরাইজড যেটা বিল্ডিং, সেইটা পৌরসভার টেন্ডার করেই আমি মানুষের মুখে শুনেছি। এলাকায় যারা থাকে তাদের মুখে শুনেছি ওটা আবাসিক এর পাশে যে বিল্ডিংটা গা ঘেঁষে একদম একদিকে স্বাস্থ্যকেন্দ্র একদিকে আবাসন, তার মাঝখানে একদম সেটে যে বিল্ডিংটা হয়েছে সেই বিল্ডিংটা পৌরসভার থেকেই হয়েছে টেন্ডার করে। তখন আবাসিকরা কেন প্রতিবাদ করেনি? বা আমার কাছে যা ওনাদের খবর যে ওনারা সেই সময় থেকেই প্রতিবাদ করে আসেন এবং বিভিন্ন জায়গায় ওনারা চিঠি দিয়েছেন। সেই চিঠি দেওয়ার পরও কোনো কাজ না হওয়াতে ওনারা আবার এই বর্তমান যে ডিএম আছেন উনি ডিএম সাহেবকে ওনারা আবার চিঠি। এই প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে ধরা হলে তিনি জানান, এই ধরনের অভিযোগ থাকলে আবাসিকরা কোর্টে যাক, কোর্টের অর্ডার নিয়ে আসুক, তাহলে পৌরসভার পক্ষ থেকে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। 40 বছর আগে বিল্ডিং, দুলাল সরকার ওখানে ছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান, তিনি একটা প্রপোজাল দিয়েছেন, বোর্ডে এটা পাস হয়েছিল, এটা করেছে। আর অনেকের কালো চশমা পরে হাঁটে, সামনে সাদা থাকলে দেখতে পাবে,
তাহলে এরকম যদি অভিযোগ থাকে, যদি মনে করেন যে পৌরসভা কিছু করছে ইংলিশ বাজার পৌরসভা, কোর্টে যাক, কোর্টে গিয়ে অর্ডার পাস করা হোক, সেই অর্ডার আমার হাতে দিলে, যেভাবে আমরা 4 নম্বর ওয়ার্ডে পুরো এক 3 তলা বাড়ি ভেঙে দিয়েছিলাম, সেরকম ভেঙে দেবো সব। আমাদের কোনো কিছু না, আমাদের কাছে অর্ডার আসবে, আমরা লম্বা লাইন করে ভেঙে। মালদার মানিকচকের ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামল বিজেপি। পঞ্চায়েতে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করল শুক্রবার। এই কর্মসূচিকে সামনে রেখে এদিন বিজেপির পক্ষ থেকে প্রথমে ভূতনির উত্তর চণ্ডীপুর এলাকায় এক মিছিল আয়োজন করা হয়। বিজেপি নেতাকর্মীরা মিছিলে পা মিলিয়ে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা মণ্ডলের বিরুদ্ধে বন্যাত্রাণ আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, স্বজনপোষণ, কাটমানি নেওয়া সহ একগুচ্ছ অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপি নেতা সুভাষ মণ্ডল সহ অন্যান্যরা। এদিন তাদের নেতৃত্বে বিজেপি কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের পর পঞ্চায়েত প্রধানকে না পেয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের হাতে তাদের ডেপুটেশন কপি তুলে দেন এবং অবিলম্বে দুর্নীতির দায়ে তৃণমূলের প্রধানকে গ্রেপ্তারের দাবি জানান তারা। জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 5 জনের প্রতিনিধি দল ভেতরে গেছিলেন। ভেতরে গিয়ে আমরা দেখলাম যে প্রধান উপস্থিত নেই, প্রধানের চেয়ার ফাঁকা। আমরা স্টাফ যারা আছেন, সেক্রেটারি, এনএস, ইএ, তাদের উপস্থিতিতে আমরা ডেপুটেশনটা আমরা ইএ এবং সেক্রেটারির হাতে দিলাম। আমাদের যেটা দাবি ছিল যে বিগত 24 এবং 25-এর বন্যায় যেভাবে উত্তর চণ্ডীপুরে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে, প্রধান নিজের স্বামী, নিজের ভাতিজা, নিজের ভাইপোর নামে লাখ লাখ টাকার বিল করেছে, চেকে সই করেছে, করে টাকা ট্রান্সফার করেছে, এর জবাব কি আছে আপনাদের কাছে? ওনারা বলছেন আমরা তৃণমূলের চাপে ছিলাম, আমরা স্টাফ, আমাদেরকে যেভাবে প্রধান বলেছে সেইভাবে আমরা কাজ করেছি। আমরা বললাম আপনি পঞ্চায়েতের স্টাফ হয়ে যদি প্রধানের চাপে কাজ করে থাকেন, প্রধান তো 5 বছরের জন্য ছিল, 5 বছরের জন্য থাকে, তাহলে প্রধানের তো জেল হবে, কিন্তু আপনার চাকরি চলে যাবে। এই কথার সদুত্তর কিন্তু তারা দিতে পারছেন না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। পুনরায় জিতু হোস্টেল খোলার দাবিতে মালদা কলেজে আন্দোলন শুরু করলো কলেজের আদিবাসী ছাত্রছাত্রীরা। আন্দোলনের অঙ্গ হিসাবে শুক্রবার কলেজের সমস্ত আদিবাসী ছাত্রছাত্রী প্রথমে একজোট হয়ে মালদা কলেজ চত্বরে ধামসামাদল বাজিয়ে মিছিল করেন। মিছিল শেষে তারা কলেজ অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান ধর্নায় বসেন। পুনরায় জিতু হোস্টেল খোলার দাবিতে বিক্ষোভ দেখান। বিক্ষোভের নেতৃত্ব দানকারী মালদা কলেজের এসটি ইউনিয়নের সভাপতি বাচ্চু মুন্ডা অভিযোগ করে বলেন, মালদা কলেজে আদিবাসী পরিবারের ছাত্রছাত্রীদের জন্য 30টি আসনের জিতু হোস্টেল রয়েছে, কিন্তু সেই হোস্টেল দীর্ঘদিন ধরে বন্ধ আছে।
হোস্টেল বন্ধ থাকার কারণে জেলা এবং জেলার বাইরে থেকে আসা আদিবাসী ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছে। তারা হোস্টেল না পেয়ে বাইরে থাকতে বাধ্য হচ্ছে, এতে তারা আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছে। তাই তারা চায় পুনরায় জিতু হোস্টেল খোলা হোক। সেই দাবিতেই কলেজ কর্তৃপক্ষের সদুত্তর চেয়ে আদিবাসী ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে। সদুত্তর না মেলা পর্যন্ত আন্দোলন জারি থাকবে। আমরা মালদা কলেজে দেখেছি দীর্ঘ 5-6 বছর ধরে আমাদের একটা আদিবাসী হোস্টেল রয়েছে। হোস্টেলটি দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। তো আমরা আজকে প্রিন্সিপাল স্যারের কাছে এসেছি, এই দাবি নিয়েছে হোস্টেলটা অবিলম্বে খোলা হোক এবং হোস্টেলের যে স্ট্রাকচার আছে ওগুলো ভালোভাবে মেরামত করা হোক, আর 24 ঘন্টা যেন ইলেকট্রিসিটি থাকে, জলের ব্যবস্থা থাকে, আর পড়ার পরিবেশটা যেন তৈরি হয়। এ নিয়ে আমরা এসেছিলাম আজকে। অ্যাকচুয়ালি এই হোস্টেলটা বেসিক্যালি ট্রাইবাল স্টুডেন্টদের জন্য। আমরা মালদা জেলায় থেকে শুরু করে আশেপাশে যে জেলাগুলো রয়েছে ওখান থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে। ফলে হোস্টেল না পাওয়ার ক্ষেত্রে তাদেরকে বাইরে থাকতে হচ্ছে, ফিনান্সিয়াল একটা সমস্যার মুখে পড়তে হচ্ছে। তো এখানে সিট ক্যাপাসিটি রয়েছে এই হোস্টেলে মোটামুটি 30 জনের ছিল, সেখানে এখন যেহেতু হোস্টেল না থাকে এই 30 জন ছাত্রছাত্রী বঞ্চিত হচ্ছে। আমরা কর্তৃপক্ষের কাছে এটা দাবি রেখেছি যে আমাদেরকে ইমিডিয়েটলি কিছু একটা সদুত্তর দেওয়া হোক। আমরা সেরকম সদুত্তর পাচ্ছি না। আমরা এখানে বসলাম, অবস্থান বিক্ষোভ করছি, কারণ আমরা বলেছি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যিনি আছে ওনারা এসে আমাদের সাথে কথা বলবেন, তারপরে আমরা এই বিক্ষোভটা। স্বাধীনতার পর কেটে গেছে ৭৯ বছর, অথচ এখনও গ্রামের কাঁচা রাস্তা পাকা হয়নি। তাই শুক্রবার পাকা রাস্তার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের গারড়া এলাকায়। অনেকদিন হয়ে গেল আমাদের রাস্তা হচ্ছে না কেন? ভিডিও তুমি জবাব দাও। বহুদিন পর্যন্ত এই কাঁচা রাস্তায় কাদা মাটি হচ্ছে, প্রধান তুমি জবাব দাও। জানা গেছে গারড়া এলাকার রাস্তাটি বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা। এই রাস্তা দিয়ে বিহারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন, অথচ এই রাস্তা এখনও পাকা হয়নি। বছরের পর বছর ধরে একই অবস্থায় পড়ে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, কাঁচা রাস্তা বর্ষাকালে চলাচলের অযোগ্য হয়ে ওঠে, হাঁটু সমান জল কাদা জমে যায়। ওই সময় গ্রামে কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না। গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে দমকলের গাড়ি ঢোকার উপায় নেই। গ্রামের ছেলেরা কয়েক মাস স্কুলে যেতে পারে না। জমির ফসল ঘরে তুলতে চাষিদের অনেক কাঠখড় পোড়াতে হয়। প্রসূতি মায়েদের হাসপাতালে নিয়ে যেতে হয় খাটিয়ায় চাপিয়ে। তাই তারা দীর্ঘদিন ধরেই কাঁচা রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছেন, কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি। তাই আজ রাস্তার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, কাঁচা রাস্তা অবিলম্বে পাকা করার উদ্যোগ গ্রহণ করুক বর্তমান রাজ্য সরকার। স্বাধীনতার হওয়ার পর থেকে আমাদের রাস্তা হয়নি। এই রাস্তা দিয়ে অনেক গ্রামে মানুষ যাতায়াত করে। চণ্ডীপুর, মাধাইপুর, গারড়া, ধাপরা, নেমল, শালমারি, বার্তাবাড়ি, মানে বিহারের ওয়ারি, চাঁদপুর, গিদারমারি, নেমল, এই অনেকগুলো আরো মানে কি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। মানে সমস্যাটা কি রাস্তাটা নিয়ে? সমস্যা হচ্ছে কি, যদি এই রাস্তাতে যদি একটু বৃষ্টি পড়ে, মানুষ তো মানে গাড়ি তো দূরের কথা, মানে হেঁটে যেতে পারে না। মানুষ তো হেঁটে যেতে পারে না। মানে রাস্তায় কি বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে? রাস্তাতে মানে গর্ত তৈরি হয়ে গেছে, জল লেগে যায় ওখানে। যদি কারো যদি অসুখ হয়ে যায়, এমার্জেন্সিতে অ্যাম্বুলেন্স আসে না গ্রামে। গ্রামে খাটে করে তারপরে এসে নিয়ে যেতে হয়। মানে খাটিয়াতে করে তো হাসপাতালে নিয়ে যেতে হয়। খাটে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। সমস্যা এই যে গারড়া মিলনগড়, আমরা হলাম আদিবাসীর অনেক সরকার আমাদেরকে অনেক হেল্প করে, কিন্তু আমাদের দ্বারাই কিছু হেল্প পাওয়া যাচ্ছে না। কিন্তু অসুবিধা কি, রাস্তার অনেক গর্ত, বৃষ্টির দিন আসলে গাড়ি ঘোড়া কি মানুষও হেঁটে যেতে পারছে না। আমাদের গ্রামে অনেক অসুবিধা, মিলও নাই, দোকানও নাই, অনেক কিছু। যদি অসুবিধা হলে, অসুখ যদি হলে কি ডেলিভারি যদি থাকলে ইনভলিউশন যেতে পারছে না, কত অসুবিধা আমরা আছি। কিন্তু আমাদের মেম্বার না প্রধান না জেলা পরিষদ জিতলে গ্রামের দেখতে আসছে, ভোট নেওয়ার সময় জিতলে আসবে আর ভোট নেওয়ার আগেও আসবে, কিন্তু সব কিছু ওরা করে দেয়, কিন্তু সেইভাবে মানে করতে পারছে না। আর ওই রাস্তাটা যেরকম থাকছে ওই রকমই এখনো পর্যন্ত আছে। বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ অর্থাৎ বুথ সভাপতির ভাইকে মারধরের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকায়। জানা গেছে ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকায় বিজেপির শক্তি কেন্দ্র প্রমুখ রয়েছেন কৌশিক সরকার নামে এক যুবক। তার অভিযোগ, তিনি বিজেপি করার জন্য তার এবং তার পরিবারের উপর দীর্ঘদিন ধরেই তৃণমূলের নেতাকর্মীরা মিলে মাঝে মধ্যেই অত্যাচার চালান। সেই ভয়ে তিনি দীর্ঘদিন ধরে রাতে বাড়িতে থাকেন না। এর মধ্যে বৃহস্পতিবার রাতে তার ভাই ভাস্কর সরকার মহানন্দা নদীর ধারে দাঁড়িয়ে থাকার সময় জিতেন রায় নামে এক তৃণমূল কর্মী তার ভাইকে মারধর করে। অভিযুক্ত জিতেন রায় ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকুলি চৌধুরী এবং ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীর ঘনিষ্ঠ। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ কোনো ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। আপনারা জানেন, আপনাদেরকে আমি রীতিমতন যে প্রবলেম হয়েছে আপনাদেরকে জানিয়েছি, সবাইকে জানিয়েছিলাম ব্যাপারগুলো। বিগত এরা ৫-৭ বছর ধরে আমার ফ্যামিলির উপর টর্চার করছে, হয় আমার ভাইকে মারছে, নাহলে আমার টর্চার করছে, আমাকেও মেরেছিল, এরা অনেকবার মেরেছিল। যেহেতু আমি এই ওয়ার্ডে শক্তিপুর মুখ এবং এই ওয়ার্ডে আমি একমাত্র ছিলাম যে বিজেপির ঝান্ডা ধরেছিলাম, তো কাকুলি চৌধুরী আর কৃষ্ণনারায়ণ চৌধুরীর আমি বিরুদ্ধে কথা বলেছিলাম। এখানে মা বোন কেউ সুরক্ষিত না, সুদের ব্যবসা থেকে নিয়ে আপনার কয়েকদিন আগে দেখলেন ডিএসের ব্যাপারে আমি অভিযোগ করেছিলাম। তারপর থেকে আমাকে বিভিন্ন ধরনের এর মাধ্যমের মধ্যে থ্রেট করা হয়। তখন আমি ফেসবুকে লাইভে জানিয়েছিলাম যে আমাকে এরকম করা হচ্ছে, যে আমার জান চলে যেতে পারে, আমার ভাইয়ের চলে যেতে পারে, আমার মার চলে যেতে পারে। তো আমি প্রশাসনকে দীর্ঘবার বলে আসছি এই ব্যবস্থাটা নিন। আমাদের জান গেলে তাদেরকে ভালো লাগবে? আমার দল বলেছে কোনো বিরোধী পক্ষের পার্টি অফিস হামলা করা চলবে না, বিরোধী পার্টি কাউকে কিছু বলা চলবে না। তার মানে তো এই নয় তারা অত্যাচার করবে। আমরা তো ছুটি পড়ে বসে নাই, প্রশাসনের উপর আমার ভরসা আছে, এখনো আছে। কে বা কারা হামলা করলো এখানে? কৃষ্ণনারায়ণ চৌধুরী, তার ওয়াইফ কাকুলি চৌধুরীর রাইট হ্যান্ড যিনি আছে জিতেন রায়, সে করছে। কিভাবে হামলা করেছে? কালকে রাতে 12টার পরে নাগাদেই আমার ভাইকে তারা নই ধারে পাই আশ্রম পাড়ায়। তো আমাকে জিজ্ঞাসা করে, মানে আমার কথা জিজ্ঞাসা করে আমার ভাইকে, তো দাদা কোথায় আছে? তো আপনারা জানেন আমি দীর্ঘত দিন ধরে 4-5 বছর ধরে আমি বাড়িতে থাকি না, রাত্রে এখানে থাকি, ওখানে থাকি এদের অত্যাচারে। তো কোনো মতে আমার ভাইকে তারা পেয়ে যায়। আমাকে যখন না পাই আমার ভাইকে ওরা বেধড়ক কালকে মারধর করেছে। কোনো রকমে ভগবানের আশীর্বাদ হোক, পাড়ার সহযোগিতা হোক, ওখান থেকে তারা আমার ভাইকে উদ্ধার করে মালদা মেডিকেল সেন্টারে ভর্তি করেছিল। মেডিকেল কলেজে? হ্যাঁ, মেডিকেল কলেজে ভর্তি করে দিয়ে ওখান থেকে আমার ভাইকে আমি অ্যাডমিট করে এসেছিলাম, যে আমি থানায় ফের অভিযোগ করেছি। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়ে পুলিশের কাছে গোটা ঘটনার উপযুক্ত তদন্ত চেয়ে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। ইংলিশবাজার পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টের বাড়ি ভাঙচুর করেছে এবং তার ভাইকে মারধর করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা। আমরা ভারতীয় জনতা পার্টি প্রশাসনের কাছে আর্জি করছি যে যেই সব দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের আমাদের বুথ সভাপতির ভাইকে এবং বাড়িতে তারা চড়াও হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম যাতে তাদের শায়েস্তা করা হয় প্রশাসনিক স্তরে। এবং আরও বলতে চাই যে সাধারণ মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী রাজের জন্যই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি অনেক সহ্য করেছি। পশ্চিমবঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রচুর সৈনিক সরকারে আসার আগে খুন হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। আর কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সহ্য করব না। আগামী দিন সাধারণ মানুষ কিন্তু এদের দুষ্কৃতীদের ছেড়ে কথা বলবে না। এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে ধরা হলে তিনি বলেন, ঝামেলা হয়েছে শুনেছি, তবে কি বিষয় নিয়ে তা জানেন না। একই সাথে তিনি অভিযোগ করে বলেন, অভিযোগকারী কৌশিক সরকার সকলের সঙ্গে গোলমাল করে বেড়ায়, মাঝে মধ্যে ওর নামে মিথ্যা অভিযোগ আনে। প্রথমত আমি এটা জানি না, এটা শুনেছিলাম ঝামেলা হয়েছে, কি ব্যাপার হয়েছে না হচ্ছে ডিটেলস আমি জানি। তো রাজাকে আমি ভালো করে চিনি। একটা সময় রাজার বাড়িঘর ছোনা বাড়িঘর বানিয়ে দেওয়া হয়েছে, ওখানে দোকান করে দেওয়া হয়েছে, সবই করা হয়েছে। বাট ইটস নট এ সোশ্যাল লাইফ। সবসময় ঝগড়া করে ঝামেলা করে, এর কাছে এটা চাই ওটা চাই।
ইলেকশনের সময় লাস্ট যে ইলেকশনটা হলো মিউনিসিপ্যাল ইলেকশন, সেই সময় ঝামেলা করেছিল, করে একটা মিথ্যা কেসও করে দেয়। এবং বাইরে ওখানে আমার ওয়াইফ ওখানকার কাউন্সিলর আছে, আমি ওয়াইফকে বলেছি যে তুমি ওদের ট্র্যাপে পা দিবে না, যা কিছু হয় ওরা দেখবে, আমি দেখবো। কিছু অশান্তি লাগাতে চাইছে এলাকাতে, এবং পার্টিকুলার ওয়ে, অন্যজন না, মানে কয়েক হাজার মানুষ বাস করে বস্তিতে, প্রতিদিন রাত্রেবেলা দল নিয়ে অ্যাডিক্টেড হয়ে ঝামেলা করে, প্রতিদিন রাত্রে। তাহলে এই ধরনের অভিযোগ করছে কেন? মিথ্যা অভিযোগ এটা। মিথ্যাই না তো কি, সত্যি কথা কোথায় বলছে? আর তো কারো সম্বন্ধে আমরা বলি না। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদা সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। দল এবং সরকার পরিচালনায় প্রবুদ্ধ নাগরিকদের সুপরামর্শ গ্রহণে বিশেষ উদ্যোগ নিলেন উত্তর মালদার বিজেপি নেতৃত্ব। উদ্যোগের অঙ্গ হিসেবে প্রবুদ্ধ নাগরিকদের নিয়ে প্রবুদ্ধ সম্মেলন করলেন শুক্রবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় পুরাতন মালদার মঙ্গলবাড়ি মিন ভবনে। উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, বিজেপি নেতা শ্যামাচাঁদ ঘোষ, উজ্জ্বল দত্ত সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে আয়োজিত সম্মেলনে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রবুদ্ধ নাগরিকরা অংশগ্রহণ করেন। তাদের সামনে প্রথমে বিজেপি নেতৃত্ব 12 কেন্দ্রীয় সরকারের 12 বছরের সুশাসন, উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। পরে দল এবং সরকার পরিচালনায় প্রবুদ্ধ নাগরিকদের কাছ থেকে তাদের সুপরামর্শ গ্রহণ করেন। প্রবুদ্ধ নাগরিক যারা সমাজে, যারা সমাজকে দিশা দেখায়, পথ দেখায়, যাদের উপরে সমাজ দাঁড়িয়ে থাকে, এই ধরনের ব্যক্তিত্বকে নিয়ে আজকে আমাদের এখানে একটা সম্মেলন হচ্ছে, সভা হচ্ছে। ওনাদের পরামর্শ আগামী দিনে আমাদের উত্তর মালদায় সংগঠন এবং সরকারকে দিশা দেখাবে, পরামর্শ দেবে, তার উদ্দেশ্যেই আজকে এই সম্মেলন। আগামী 23শে জুন ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস। তাই আসন্ন প্রয়াণ দিবসকে সামনে রেখে শুক্রবার মালদার মোথাবাড়িতে এক রক্তদান শিবির আয়োজন করল বিজেপি যুব মোর্চা। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক যুব মোর্চার মোথাবাড়ি বিধানসভার পক্ষ থেকে এদিন এই রক্তদান শিবির আয়োজন করা হয় মোথাবাড়ি সুকান্ত ভবনে। উপস্থিত ছিলেন মোথাবাড়ি বিধানসভার বিজেপি নেতা নিবারণ ঘোষ, বিজেপি যুব মোর্চার নেতা পিকাই মণ্ডল, বৃন্দাবন মহারাজ সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন। আর সূচনার পরপরই বিজেপি যুব মোর্চার নেতাকর্মীদের মধ্যে অনেকেই রক্তদান করেন বলে জানা গেছে। আগামী 23শে জুন আমাদের শ্যামাপ্রসাদজির প্রয়াণ দিবস। সেই উপলক্ষে আমাদের বিভিন্ন ব্লকে, বিভিন্ন জেলা কার্যালয়ে আমাদের রক্তদান শিবির চলছে। তার অঙ্গ হিসাবে মোথাবাড়ি বিধানসভাও ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ হইতে আমরা মোথাবাড়ি কালীচক ব্লকের সুকান্ত ভবনে আমরা রক্তদান শিবির করছি। এবং আমরা এই রক্তদান শিবির যে করছি, এটার জন্য আমাদের ধরুন অনেক রোগী আছে, তাদের অনেক সময় রক্তের প্রয়োজন হয়। এই রক্তের যোগান দেওয়ার জন্য আমরা এই নিয়েছি। বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে 5 টাকার বিনিময়ে দুস্থ অসহায় মানুষের মুখে দুপুরের আহার তুলে পুরাতন মালদার মৌরপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে চলছে মা আহার ক্যান্টিন। শুক্রবার সেই ক্যান্টিন পরিদর্শন করে খাবারের গুণগত মান খতিয়ে দেখলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। সঙ্গে ছিলেন কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা, শ্যাম মণ্ডল সহ অন্যান্যরা।
তারা সকলে মিলে এদিন মা আহারের পরিচালন ব্যবস্থা সহ সেখানকার খাবারের গুণগত মান যাচাই করেন। পরে পৌরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ জানান, মা আহার কর্মসূচি খুব ভালোভাবে চলছে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে রান্নাবান্না হচ্ছে। মাত্র 5 টাকার কুপনের বিনিময়ে দূর দূরান্ত থেকে আসা রোগীর পরিবারবর্গ সহ অসহায় মানুষজন দুপুরের আহার পাচ্ছেন। মা আহার ক্যান্টিন থেকে সপ্তাহে 6 দিন খাদ্য বিলি করা হচ্ছে। এর মধ্যে 2 দিন ডিম, 2 দিন মাছ এবং বাকি 2 দিন সবজি ভাত দেওয়া হচ্ছে। পুরাতন মালদা পৌরসভা মা ক্যান্টিন যেটা পূর্বের সরকারের ছিল সেটা আমাদের এখানে দীর্ঘদিন থেকেই চলছে, কিন্তু আমরা মঙ্গলবাড়ি যেটা মোড়ে ছিল সেটা স্থানটা চেঞ্জ করেছি এবং বর্তমান আমাদের এই সরকার যেটা মা ক্যান্টিনের নামের একটু পরিবর্তন করেছে, মা আহার নাম দিয়েছে। এবং আমরা তাতে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেহেতু একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে, এখানে প্রচুর পেশেন্ট আসে এবং পেশেন্ট পার্টিরা দূরে দূরে থেকে আসে। তাছাড়া এখানে যারা শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করে তাদের সংখ্যাটা বেশি, সেই জন্য আমরা স্থানটা পরিবর্তন করে এখানে নিয়েছি। পুরাতন মালদা পৌরসভার এই প্রকল্প দীর্ঘদিন থেকে ছিল এবং আগামী দিনে যাতে এই প্রকল্প আমাদের চালু থাকে এবং এখানে 5 টাকার বিনিময়ে মানুষ তাদের খাবার পাবে মা আহারে আর কি, বর্তমান সরকারের নাম মা আহার। সেখানে সরকার বলেছে 2 দিন মাছও দেওয়া হবে, কিন্তু মাছের এখনও চালু হয়নি। সরকারি নির্দেশ এবং মাছের একটা এজেন্সি ঠিক করার পর 2 দিন আমাদের মাছ দেওয়া হবে, 2 দিন ডিম, বাদ বাকি আমাদের এখানে নিরামিষ খাবার দেওয়া হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। মানুষ মানে আনন্দ সহকারে এবং তৃপ্তি সহকারে এই মা আহারের খাবার এখান থেকে নিচ্ছেন এবং তারা দুপুরে নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। আগামী 21শে জুন বিশ্ব যোগা দিবসকে সামনে রেখে 3 দিনব্যাপী নানান কর্মসূচি গ্রহণ করেছে মালদার চাঁচল মহকুমা প্রশাসন, যার অঙ্গ হিসাবে রান ফর যোগা কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। এই উপলক্ষে এদিন 7 সকালেই চাঁচলের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী, আধিকারিক, সাধারণ মানুষ সহ স্কুল ছাত্রছাত্রীরা মিলে রান ফর যোগা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য রান ফর যোগা কর্মসূচি সুসম্পন্ন করে সকলকে নিয়মিত যোগচর্চা করার ব্যাপারে উৎসাহিত করেন। এছাড়াও আগামী 19, 20 ও 21শে জুন চাঁচল রাজ ঠাকুরবাড়ি মন্দিরকে বিশেষ আলোকসজ্জায় সজ্জিত করা হবে এবং 20 জুন সন্ধ্যে 7টা থেকে মন্দির প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস, তাই আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে শুক্রবার যোগা কর্মসূচি পালন করলেন মালদার ইংরেজবাজারের নিত্যানন্দপুর এলাকার এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষ। এই উপলক্ষে এদিন 7 সকালে স্কুল ক্যাম্পাসে আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে যোগাভ্যাস শিবির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা। তারা ছাত্রছাত্রীদের নিয়ে নানান ধরনের যোগ চর্চা করেন। শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য নিয়মিত যোগ চর্চার উপকারিতা তুলে ধরেন। সেই সঙ্গে আন্তর্জাতিক যোগা দিবস পালনের তাৎপর্য ও গুরুত্ব ব্যাখ্যা করেন। তো আমাদের স্কুলে আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেশন হচ্ছে, যেহেতু ওটা সানডেতে পড়ছে বলে সেই জন্য আজকে আমরা এটা সেলিব্রেট করছি। ইন্টারন্যাশনাল যোগা ডে কত ইম্পর্টেন্ট
আমাদের ন্যাশনাল যোগা ডে থেকেও কিন্তু এটা বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ ইন্টারন্যাশনালি এই দিনটাকে, যোগাটাকে একটা জায়গা দেওয়া হচ্ছে। মানে এটা কিন্তু ইন্ডিয়ান অরিজিন, তার মানে কোথাও একটা ইন্ডিয়ান ব্যাপারটাকে ওয়ার্ল্ড ওয়াইড লোকেরা সেলিব্রেট করছে। আমাদের এথিক্স, আমাদের কালচার, আমাদের হেরিটেজটাকে পুরো দুনিয়া সেলিব্রেট করবে সানডেতে 21 জুন। এই ব্যাপারটা মানে ভীষণ ইম্পর্ট্যান্ট আর ভীষণ সুন্দর ব্যাপারটা। তো এই যে ব্যাপারটা, এই যে সৌন্দর্য ব্যাপারটার, এই জিনিসটাকে আমাদের কিন্তু ফিল করতে হবে আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ানকে। এবং ফিল করাই শুধু না, পুরো দুনিয়া যেটাকে সেলিব্রেট করছে যোগা ডেটাকে, এটা আমাদের নিজেদেরকে ইনভাইট করতে হবে আমাদের নিজেদের মধ্যে। আমরা ইন্ডিয়ানরা কিন্তু যোগাটাকে ভুলে যাচ্ছি। এটা যে কতটা পিস, কতটা শরীরকে ভালো রাখে, এই ভালো লাগার ব্যাপারটা কিন্তু আমরা কোথায় যেন নিজেদের তাড়াহুড়োর জীবনের মধ্যে আমরা কিন্তু কোথাও ভুলে গেছি ব্যাপারটাকে। তো এই জিনিসটা আমরা যদি বাচ্চাদের মধ্যে আবার থেকে যদি পুনর্জাগরণ করতে পারি, আমরা নিজেরা যদি ওই জিনিসগুলোকে করতে পারি, আবার থেকে যোগাকে নিজের জীবনে এনে স্কুলে একটা ইম্পর্টেন্স দিয়ে যোগাটাকে প্র্যাকটিস করি। আমাদের স্কুলে কিন্তু যোগা ক্লাসেস হয় এবং এটা কিন্তু রেগুলার প্র্যাকটিস আমাদের স্কুলে হয়। তো এই যে এই যোগাটাকে একটা ইম্পর্টেন্স দিয়ে আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের শরীর, আমাদের মন, আমাদের সব কিছু খুব ভালো হবে। মালদার গাজলের আদিনার ঐতিহ্যবাহী হামাম প্রাঙ্গণে আসন্ন বিশ্ব যোগা দিবস উপলক্ষে এক যোগা শিবির অনুষ্ঠিত হল শুক্রবার। যোগমায়া যোগকুঞ্জ নামে এক সংস্থার উদ্যোগে এদিন 7 সকালে আদিনার মনোরম পরিবেশে যোগচর্চা শিবির আয়োজন করা হয়। সংস্থার মহিলা সদস্যরা চিত্তাকর্ষক যোগ ব্যায়াম ও প্রাণায়াম প্রদর্শন করেন। সেই সঙ্গে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে নিয়মিত যোগাভ্যাস করার অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরেন এবং যোগাভ্যাসের মাধ্যমে সকলকে নিয়মিত যোগচর্চা করার ব্যাপারে উৎসাহিত করেন যোগ শিবিরে অংশগ্রহণকারী মহিলারা। এর আগের দিন ফোন করেছিলাম তো। আগামী 21শে জুন বিশ্ব যোগা দিবস উপলক্ষে জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল পতঞ্জলি যোগপীঠ। শুক্রবার 7 সকালে মালদা শহরের বুকে আয়োজন করলেন দৌড় প্রতিযোগিতা সহ সচেতনতামূলক র্যালি। দৌড় প্রতিযোগিতা এবং র্যালি শুরু হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান থেকে, যা শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় বৃন্দাবনী ময়দানে গিয়ে শেষ হয়। এদিনের এই দৌড় প্রতিযোগিতা এবং র্যালিতে অংশ নেন পতঞ্জলি যোগপীঠের সদস্যরা সহ বহু সাধারণ মানুষ। সকলে মিলে 21শে জুন বিশ্ব যোগ দিবস পালনের বার্তা দিকে দিকে তুলে ধরেন। সেই সঙ্গে শারীরিক ও মানসিক সুস্থতার জন্য সকলকে যোগ চর্চায় উৎসাহিত করেন। माता की, गंगा मैया की, हर हर महादेव। ओम नमो पार्वती पते, हर हर महादेव। ओम नमो पार्वती पते, हर हर महादेव। जय जय श्री राधे, जय जय श्री राधे। কথিত রয়েছে 512 বছর আগে মালদার রামকেলি ধামে পদার্পণ করে আম সেবা গ্রহণ করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তাই গত কয়েক বছর ধরে মহা ধুমধামে আম উৎসব পালন করে আসছেন মালদার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দির কর্তৃপক্ষ। সেই মতো বৃহস্পতিবার বিভিন্ন ধরনের আমের উপর তিলক কেটে শৃঙ্গার করে মহাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করা হয়। সেই সঙ্গে সন্ধ্যারতি এবং পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে দূর দূরান্ত থেকে কৃষ্ণ ভক্তদের সমাগম ঘটে, যাকে কেন্দ্র করে ভক্তিভাবে মুখরিত হয়ে ওঠে বুলবুলচণ্ডীর শ্রী শ্রী রাধা মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গণ। আচ্ছা, যদি দমদম এয়ারপোর্টে বলে যে ইন্ডিগো কোম্পানি যদি বলে যে আজকের জন্য মানে কলকাতা থেকে কেউ যদি দিল্লি যায় তাদের টিকিটের পয়সা লাগবে না, তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন? কি হবে বলুন তো?
এই যে আমি সব থেকে আগে গিয়ে দাঁড়িয়ে থাকি সবাই যাওয়ার জন্য এই সংসার জগৎ যে সংসার থেকে প্রভুপাদ শ্রী নিত্যানন্দ গোস্বামী পদে প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধা মদন মোহন মন্দির অঙ্গনে আজকে আম মহোৎসব। যেহেতু শ্রীমান মহাপ্রভু এই মালদা জেলায় এসেছিলেন এবং তিনি মালদার আম পেয়েছিলেন, সেই উদ্দেশ্য রেখে আমরা মদন মোহনকে সেই আম প্রসাদ সাজানো হয় এবং অগণিত ভক্তবৃন্দ আজকে সমাগম হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ আসেন আম মহোৎসব দেখার জন্য এবং সারাদিনই আজকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সন্ধ্যাবেলায় লীলা কীর্তন পরিবেশন হচ্ছে এবং সর্বশেষে এই আম দিয়েই সমস্ত ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়। শেষ করার আগেই সংবাদ শিরোনাম আরও একবার। মালদা শহরের সুভাষপল্লী মিউনিসিপ্যাল আবাসনের জায়গায় অবৈধ নির্মাণের ভাঙার দাবিতে বিভিন্ন মহলে আবাসিকদের অভিযোগ। ভূতনির উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির ডেপুটেশন, তৃণমূলের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি। মালদা কলেজে পুনরায় জিতু হোস্টেল চালুর দাবিতে আন্দোলন, কলেজে আদিবাসী ছাত্রছাত্রীদের তুমুল বিক্ষোভ প্রদর্শন। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার প্রবুদ্ধ সম্মেলন, দল ও সরকার পরিচালনায় শোনা হলো প্রবুদ্ধ নাগরিক পরামর্শ। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।